চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে আলান তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানুষ ছিলে বাহাদুরি, ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুড়ি। সুতোয় টান দিলে মালিক, সুতায় টান দিলে মালিক পারবে না থাকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। সাদাকাল্লাহুল আযীম। وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آله شفيعنا আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাহিল মুস্তাফা আম্মা বাদ। আল্লাহ তাআলার আলিশান দরবারে শুকরিয়া যে আল্লাহ পাক যে মহান মনিব, মহান সৃষ্টিকর্তা, রাজাধিরাজ, হায়াতের মালিক, যে আল্লাহ পাক দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে ফারিক করে যে আল্লাহ তাআলা আমাদেরকে শারীরিক সুস্থতা দিয়া জুমার নামাজে আসার তৌফিক দান করলেন। শুকরিয়া তান জবান ছেড়ে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া তাজেদারে মদিনা হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজকে আলোচনা করব মৃত্যু নিয়ে। আল্লাহ পাক আমাদের জন্য তৌফিক দান করেন বলা এবং শোনার, বলেন আমিন। মৃত্যু শব্দের সাথে আমরা সবাই পরিচিত। মৃত্যু থেকে আমরা কেউ বাঁচতে পারবো না, পারবো না কি বলেন? পারবো না। দুনিয়ার এই মায়া ছেড়ে একদিন আমাদের সকলকে চলে যেতে হবে পরপার। নির্দিষ্ট সময়ের জন্য আল্লাহ পাক আমাকে আপনাকে এই দুনিয়াতে পাঠাইছেন, সময় শেষ, আল্লাহ পাক আমাদেরকে নিয়ে নেবে। এই জন্য মৃত্যু থেকে আমাদের বাঁচা মোটেও সম্ভব। মৃত্যু হবেই, আল্লাহ তাআলার কথা, মৃত্যু হবেই। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা কোরআনে বলছে যে মৃত্যু হবেই তোমার, মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়াতুন।
আল্লাহ পাক বলছে নিশ্চয় আপনার মৃত্যু হবেই। এটা আল্লাহ তাআলার কথা, মৃত্যু হবেই, এটা আল্লাহ তাআলার কথা। মৃত্যুর সাথে, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না, মৃত্যু হবেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য আয়াতে বলেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াস শাহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো নবী আপনি বলুন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুন। আল্লাহ পাক বলছেন, ওগো নবী আপনি বলে দিন, তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করো সেই মৃত্যু অবশ্যই ফাইন্নাহু মুলাকিকুম, আর ওই মৃত্যু তোমাদের মুখোমুখি হবে, মৃত্যু তোমাদের সাথে মোলাকাত করবে। মুলাকিকুম, মৃত্যু তোমাদের সাথে মোলাকাত করবে। মৃত্যু থেকে আমরা যতই পালিয়ে যাই, কিন্তু এই মৃত্যুর মুখোমুখি হতেই হবে। আপনি যেখানেই পালান, ইলা আলিমিল গায়বি ওয়াস শাহাদা, আল্লাহ পাক অদৃশ্য এবং দৃশ্যের সব কিছু জানে কে? আল্লাহ তাআলা সব জানে। যেন মৃত্যু থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এই জন্য কিন্তু আমাদের কাছে মনে হয় আমাদের জীবনযাত্রা, আমাদের চলাফেরা মৃত্যুর একেবারে আগ মুহূর্ত মনে হয় যেন আমরা 1000 বছর বাঁচবো, তাই মনে হয়। কি বলেন, ঠিক কিনা বলেন? মানুষ মৃত্যুর কথা মোটেও চিন্তা, অথচ আল্লাহ পাক এই দুনিয়ার মধ্যে আমাকে নির্ধারিত সময় আল্লাহ পাক দিয়েছে। মৃত্যু এমন একটি, মৃত্যু কেউ বাঁচতে হবে, আর নির্ধারিত সময়েই চলে যেতে হবে। আল্লাহর হুকুম হয়ে যাবে, চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহ। আল্লাহ পাক বলেন, আল্লাহর হুকুম ছাড়া কেউ মরতে পারবে না। এজন্য আল্লাহ তাআলা নির্ধারিত সময়, আল্লাহর হুকুম যেই দিন হবে সেই দিন মরে যাবে মানুষ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এই মৃত্যুটা আল্লাহ পাক যে আমাকে আপনাকে দেবে, মৃত্যুর সময় দুনিয়ার ভিতরে যারা বেঈমান বদকার, তাদের জন্য আল্লাহর ফেরেশতা এরকম ভাবে নীল চক্ষু বিশিষ্ট ভয়ঙ্কর রূপ নিয়ে রুহটা নেওয়ার জন্য আসবে। এবং এই রুহটা নিয়ে যখন আসমানের দিকে যাবে বদকার এই মানুষটিকে নিয়ে, আসমানে 2টা দরজা। বলেন কয়টা? এক একজন মানুষের জন্য আল্লাহ পাক আসমানে 2টা দরজা রেখেছেন। কয়টা দরজা? 2টা। একটা দরজা দিয়া বান্দার ভালো এবং মন্দ এই কাজ সব কিছু আল্লাহর দরবারে পৌঁছায় যায়। আরেকটি দরজা দিয়ে আল্লাহ পাক আসমান থেকে রিজিক পাঠায় দেয়। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে রিজিক আসে কোথা থেকে? আসমান থেকে। আল্লাহ পাক বলে এই দরজা দিয়ে দুনিয়ার মানুষের জন্য রিজিকের ফয়সালা করে দেন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, বলে এই বদকার মানুষটা রুহুটা নিয়ে যখন ফেরেশতা আসমানের দিকে চলে যায়, আসমানের দরজার দিকে যখন চলে যায়, ফেরেশতারা পর্যন্ত তার এই দুর্গন্ধময়, তার রুহুটা দিয়ে এত পরিমাণ দুর্গন্ধ বের হয়, ফেরেশতারা পর্যন্ত লজ্জা পায়। বলে তাকে ভাবে করে যখন নিয়ে যায়, ফেরেশতারা তার অকল্যাণ কামনা করে। এভাবে করে রুহুটা নিয়ে চলে যাওয়া হয়। আর কোনো মানুষ যদি নেককার হয়, তার রুহুটা নিয়ে যখন বলে আল্লাহ তাআলা বলে আসমানের দিকে যখন ফেরেশতা নিয়ে যায়, তার রুহ থেকে সুগন্ধি বের হয়। এত পরিমাণ সুগন্ধি বের হয়, বলে ফেরেশতারা পর্যন্ত ওই রুহুর জন্য কল্যাণ কামনা করে। সুবহানাল্লাহ। এই রুহুর জন্য কল্যাণ কামনা করে। এই রুহুটা নিয়ে যখন ওই যে আমলের দরজা দিয়ে যখন আসমানের দিকে চলে যায়, দরজা এরকম ভাবে কান্নাকাটি করে। দরজাকে জিজ্ঞাসা করা হয়,
এ দরজা তুমি কেন কান্নাকাটি করো? বলে এই জন্য কান্নাকাটি করি কারণ আমার এই দরজা দিয়া আল্লাহর এই বান্দা যখন ভালো কাজ করত, এই ভালো কাজগুলি যখন আমার এই দরজা দিয়ে ঢুকত, আমার বড়ই ভালো লাগতো, আমি বড় আনন্দিত হতাম। সুবহানাল্লাহ। রিজিকের দরজা কাঁদবে, রিজিকের দরজা পর্যন্ত কাঁদবে, দরজারে জিজ্ঞাসা করবে তুমি কেন কাঁদো বলো? রিজিকের দরজা বলবে আমি এই জন্য কাঁদি, এই জন্য কাঁদি বলে আমার দরজা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আপাক তার ওই বান্দার জন্য আমার এই দরজা দিয়া তার জন্য রিজিকের ফয়সালা করে দিত, রিজিক বের করে দিত। আজ থেকে আর আমার এই দরজা দিয়া আর রিজিক যাবে না। বলে এই জন্য কাঁদি যেমন ভালো মানুষের রিজিক আমার দরজা দিয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এই জন্য দুনিয়ার ভিতরে আমলদার হওয়া দরকার আছে না নাই? আছে। আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক বলছে প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুআফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ পাক বলছে আর তোমরা কিয়ামতের দিন তার পরিপূর্ণতা পাবে। তুমি যে মরে গেলে এর পরিপূর্ণতা তুমি কিয়ামতের ময়দানে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমার আপনার মরণটা ভালো হওয়া দরকার আছে না নাই? এই জন্য ভালো যদি হতে হয় তাহলে আল্লাহ তাআলার গোলামি করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, তাহলে আমার মরণ ভালো হবে। একজন মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, দীর্ঘ লম্বা কথা একেবারেই শর্ট কিছু কিছু কথা বলি। যখন আল্লাহর এই বান্দা বদকার কোন মানুষকে যখন কবরের ভিতরে রাখা হবে, কবরের ভিতরে যখন রাখা হবে, রাখার পর কবরের ভিতরে প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রব কি? বলেন তো দুনিয়ার ভিতরে রবকে চিনে নাই, আল্লাহর কোনো কাজ করে নাই, যে আল্লাহ পাক আমাকে আপনাকে বানালেন, আল্লাহ তাআলার ইবাদত করলো না, আল্লাহর গোলামি করলো না, এর হিসাব মান রব্বুকা প্রশ্নের জবাব দিতে পারবে না। বলবে ওমান নবিউকা তবা হাজার রাসূল, নবী সম্পর্কে যখন প্রশ্ন করবে পারবে না, কারণ দুনিয়ার ভিতরে আল্লাহ রসুলের আনুগত্য করে নাই। নবীজির আনুগত্য যদি কোনো মানুষ না করে কবরের ভিতরে এই প্রশ্নের জবাব দেওয়া মোটেও সম্ভব নয়। ঠিক কিনা বলেন? মোটেও সম্ভব হবে না। যখন তিনটা প্রশ্নের জবাব দিতে পারবেন আল্লাহ পাক ফেরেশতা পাঠায়, ফেরেশতা পাঠায় দিয়া এই ফেরেশতা এরকম ভাবে ওর কবরটাকে এমন ভাবে চাপ দেবে, এক পাশের হাড্ডি আর এক পাশে চলে যাবে, কবরটি সংকীর্ণ হয়ে যাবে। আর এই সংকীর্ণ জায়গার ভিতরে আবু দাউদ শরীফের হাদিস, এই সংকীর্ণ জায়গার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা পাঠায় দিবে, ভয়ঙ্কর ভয়ঙ্কর রূপ ধারণ করে একজন ফেরেশতা চলে আসবে। আসার পরে আল্লাহ এই বান্দা বলবে যে তুমি কি, তোমাকে তো চিনলাম না। আল্লাহর ফেরেশতা তখন বলবে আমি হলাম তোমার বদকার আমল, দুনিয়ার ভিতরে যত খারাপ কাজ করেছ ওই খারাপ কাজগুলি হলাম আমি তোমার সাথে থাকব, যতক্ষণ না পর্যন্ত আমি তোমাকে জাহান্নামে পাঠায় দেব, ওই জাহান্নাম পর্যন্ত আমি তোমার সাথেই থাকব। এই বদকার এই ফেরেশতা বলবে যে আমি তোমার সাথে থাকব। দুনিয়ার ভিতরে এরকম বদকার মানুষ আছে, কথা বলে ঠিক কিনা বলেন? দুনিয়ার ভিতরে বদকার মানুষ আপনি চিনবেন কিভাবে? আপনাকে জাহান্নামে পাঠাতে চায়। নামাজের সময় হয়েছে, আপনি নামাজ পড়েন, আপনি অন্য আরেকটি মানুষকে বলবেন নামাজের সময় হয়েছে, নামাজে যায়, ওই বদকার লোকটি বলবে নামাজ এখন না পড়লেও সমস্যায়, পরে বাড়িতে পড়ে নিও। কথা বলেন আছে না নাই? বলেন আছে না নাই? বলবে পড়ে নিও। তার মানে বুঝবেন এটি হলো বদকার। এটি কি?
বদকার, এটি বদকার। দুনিয়ার ভিতরে যখন বলবেন এই জমিন আল্লাহর, আসমান আল্লাহর, আমি আল্লাহ, রিজিক দেয় আল্লাহ, এই জমিনে আইন চলবে আল্লাহর, কি বলেন আছে না নাই? এই কথা যখন আপনি বলবেন, দেখবেন এক শ্রেণীর মানুষ বলবে, এরা হলো রাজাকার। কি বলবে? এরা হলো রাজাকার। অথচ ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বলেন তো এই জমিন যার, আইন চলবে তার, কারণ আমাকে আপনাকে বানাইছেন মহান আল্লাহ। কে বানাইছেন বলেন? আল্লাহ পাক। এইজন্য আল্লাহ, এইজন্য বদকার ফেরেশতা বলবে আমি তোমারই জাহান্নাম পর্যন্ত থাকবো, জাহান্নামে না দেওয়া পর্যন্ত আমি তোমার কাছ থেকে সরব না। আর আল্লাহর যেই বান্দা দুনিয়ার ভিতরে ভালো কাজ করবি, নেককার ওই বান্দাটাকে আল্লাহ পাক যখন প্রশ্ন করবে মান রব, আল্লাহর ফেরেশতা যখন প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রব কে? আল্লাহর বান্দা বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। আল্লাহর ফেরেশতা বলবে সাদ্দাকতা, তুমি সত্য বলেছো। এরপরে আল্লাহ তাআলার ফেরেশতা যখন প্রশ্ন করবে আমার নবীউকা, তোমার নবীকে, অমান হাজার রাসূল, অথবা রাসূলের চেহারা দেখায় বলবে হাজার রাসূল, বলো তিনি কে? তখন বলবে হাজা নবিউনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলবে তিনি আমার নবী। তিনি বলবে, সেই দিন বলতে পারবে। প্রশ্ন করবে ওমান দীনুকা, তোমার দিন কি? আল্লাহর এই বান্দা বলবে দিন ইসলাম। বলেন তো আমাদের দিনের নাম কি? ইসলাম। ইসলাম মানেই তো জীবন ব্যবস্থা। ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম মানেই তো পরিপূর্ণ জীবন ব্যবস্থা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম আতমামতু আলাইকুম নি'মাতি রাদিতু লাকুম ইসলাম দীন। আল্লাহ পাক বলছেন, আল্লাহ তাআলা বলেছেন আমি দিনকে পরিপূর্ণ করলাম, ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। বলেন তো একটা পরিপূর্ণ দিনের ভিতরে সব আছে না নাই? সব আছে। সুবহানাল্লাহ, সব আছে। নেই কি? সব আছে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এজন্য এই মৃত্যুর জন্য আমাদের প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই? আছে। শুধুমাত্র নামাজের মধ্যে ইসলাম সীমাবদ্ধ রাখলে হবে না, শুধুমাত্র রোজার মধ্যে ইসলামকে সীমাবদ্ধ রাখলে হবে না। একেবারে রান্নাঘর থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যন্ত সব জায়গায় থাকবে কি? ইসলাম। কি থাকবে বলেন? ইসলাম। আমার ভাইরা, ইসরাইল মার খাওয়ার পরে যদি আপনার জবান দিয়ে আলহামদুলিল্লাহ না বের হয়, আপনার মুসলমানের খাতায় নাম থাকার কথা না। আপনি বেঈমান হয়ে গেছেন আপনার মনের অজান্তে। আপনি আপনার বিবেককে প্রশ্ন করুন। ইরান যখন মার খায়, আপনার মনটা যদি খারাপ না হয়, আপনি বুঝবেন আপনার ভিতরে ঈমান নাই। এটা আপনি পরীক্ষা করবেন। কারণ আপনি মুসলমানের পক্ষে যদি না থাকেন, ইহুদিদের পক্ষে যদি থাকেন, যারা পৃথিবীর ইসলামের দুশমন, চিরশত্রু হলো ইহুদি, তবে আল্লাহ পাক ইসলামের বিজয় দেবে ইনশাআল্লাহ। কি বলেন? ইসলামের বিজয় যুগে যুগে হয়েছে, অবশ্যই ইসলামের বিজয় হবে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে কোনো প্রশ্নই করবে না। কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক প্রশ্নই করবে না কবরের ভিতরে। সুবহানাল্লাহ। 1 নম্বর হলো তারা যারা ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারা দেয়। কি পাহারা দেয়? সীমান্ত পাহারা দেয়। আর আমার দেশের যারা সীমান্ত পাহারা দেয়, বড় লজ্জা হয়। এই দেশের ভিতরে ঢোকার পরে হাজার হাজার বোতল ফেন্সিডিল আর গাঁজাগুলি ধরে এরকম ভাবে আগুন দিয়ে পুড়িয়ে দেয়, আর এরকম ডলার দিয়ে ডলে সব ভেঙে দেয়। অথচ সীমান্তে যারা থাকে এরা টাকা খেয়ে হাজার হাজার বোতল ফেন্সিডিল আর গাঁজা পার করে দেয়। কথা বলেন ঠিক কিনা বলেন? অথচ নবীজি বলছেন যারা সীমান্ত পাহারা দিতে যে ইসলামী কোন রাষ্ট্রে, তাদের জীবন চলে যাবে তবু অন্যায় কোনো কাজ করবে না। বলছে তারা, তাদের কোনো প্রশ্ন আল্লাহ পাক কবরে করবে না। সুবহানাল্লাহ। এই জন্য সাহাবীরা এই জন্য সীসা ঢালা প্রাচীরের মতো
সীমান্ত পাহারা দিত। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো আল্লাহ রাস্তায় যারা জীবন দেয় আল্লাহ পাক এদেরকে প্রশ্ন করবে না। কার রাস্তায়? আল্লাহ রাস্তায় যারা জীবন, তার মানে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যারা জীবন দেয় তারা শহীদ। তারা কি? শহীদ। যারা আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য যারা জীবন দেবে আল্লাহ পাক তাদের কবরে কোনো হিসাব রাখবে, কোনো প্রশ্নই করবে না। এজন্য দ্বীনের পক্ষে থাকা দরকার আছে না নাই? এজন্য কোরআন আছে যেখানে আমি থাকবো সেখানে, কথা বলেন ঠিক কিনা বলেন? কোরআন আছে যেখানে আমরা থাকবো সেখানে, রাসূল আছে যেখানে আমরা থাকবো সেখানে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার আছে যেখানে আমরা থাকবো সেখানে, কথা বলেন ঠিক কিনা বলেন? এটা আমার আপনার স্লোগান হবে আমি মুসলিম, আমার স্লোগান হবে আল্লাহ এবং রাসূল, ঠিক কিনা বলেন? এজন্য মনে রাখতে হবে। এরপরে 3 নম্বর হলো যারা রাতের বেলায়, রাসূল বলেছেন যারা রাতের বেলায় নিয়মিত সূরাতুল মুলক তেলাওয়াত করে। সূরাতুল মুলক, এই সূরার নামই অনেকে শুনি না। সূরাতুল মুলক যারা রাতের বেলায় নিয়মিত তেলাওয়াত করবে আল্লাহ পাক তাদের কবরে কোনো প্রশ্ন করবে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আলোচনা সাজাতে যে নবীজির জবান থেকে একটি হাদিস দেখলাম। আমার নবীজির দরবার একজন সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এক জায়গায় তাবু তৈরি করলাম, এই জায়গায় যে কবর আছে এটা আমার জানা ছিল না, কিন্তু তাবু যখন তৈরি করলাম, তাবু তৈরি করার পর যখন আমি এই জায়গায় মাটির সাথে মাথাটা দিয়া যখন আমি ঘুমায় গেলাম, আমি যখন মাথা রাখলাম আমার ঘুম আসে না, মাটির মধ্য থেকে এই জায়গায় থেকে আমার কানের ভিতরে তেলাওয়াতের আওয়াজ শুনতে পাই, যেন শুনতে পাই মাটির ভিতর থেকে সূরাতুল মুলকের তেলাওয়াত শোনা যায়। সুবহানাল্লাহ। জোরে বলতে কষ্ট হয় আপনাদের মনে হয়? একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমি আল্লাহ রাসূলের দরবারে সাহাবী বলছে আমি শুনতে পেলাম কোরআনুল কারীমের তেলাওয়াত শোনা যায়। আমার নবীজি বললেন, আমার সাহাবী শোনো, ওই কবরের ভিতর থেকে তুমি যে সূরাতুল মুলকের তেলাওয়াত তুমি যে শুনতে পাও, বলে আমার এই সাহাবী দুনিয়ার ভিতরে থাকতে কোনো দিন সূরাতুল মুলক তেলাওয়াত না করে ঘুমাতেন না। এজন্য সূরাতুল মুলক গুরুত্বপূর্ণ একটি সূরা। নবীজি আবার বলেছেন এই সূরার ফজিলত হলো কবরের ভিতরে যখন বান্দাকে শুইয়ে দেওয়া হবে, এই সূরার আয়াতগুলি তাকে ঘিরাও করে রাখবে। আল্লাহর ফেরেশতা যখন এই কবরের দিকে আসবে, সীসা ঢালা প্রাচীরের মতো এই আয়াতগুলি বলবে তুমি কোথায় যেতে চাও। আল্লাহর এই ফেরেশতা বলবে এই বান্দার কাছে আমি প্রশ্ন করব। আল্লাহ পাকের কোরআনুল কারীমের শুনবে যে না না না, তুমি আমার এই বান্দা দুনিয়ার ভিতরে যখন ছিল আমাকে এত পরিমাণ তেলাওয়াত করেছে, তোমাকে আমি যেতে দেব না। এই বান্দার কাছে, আল্লাহর এই বান্দার কাছে তুমি যেতে পারবে না। আল্লাহর ফেরেশতা আল্লাহর ওই বান্দার কাছে যেতে পারবে না। সুবহানাল্লাহ। আমাদের ঘুম হয় মোবাইল দেখতে দেখতে, ঠিক কিনা বলেন? আমাদের ঘুম হয় কি দেখতে দেখতে? মোবাইল দেখতে দেখতে। যখন আর যখন ঘুম চোখে চলে আসে, অনেক সময় মোবাইলটা হাত থেকে পড়ে ওইভাবেই চলতেই থাকে, আমি ঘুমাই, ঠিক কিনা বলে? সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আপনি যে মোবাইল দেখতে দেখতে ঘুমান, কি দেখতে দেখতে যে ঘুমান আল্লাহ জানে, ঠিক কিনা বলে? যদি কোনো খারাপ জিনিস দেখতে দেখতে ঘুমান, বলা যায় না মৃত্যু। ঘুম হলো অর্ধ মৃত্যু। ঘুম হলো কি? এই ঘুমের মধ্যেই যদি আপনার মরণ হয়ে যায়, বলা যায় না এটা হতে পারে আপনার জন্য জাহান্নাম অথবা জান্নাত। কারণ আপনি ঘুমানোর সময় যদি একটি হাদিস পড়তে পড়তে ঘুমান, ঘুমানোর সময় যদি আপনি কোরআন পড়তে পড়তে ঘুমান, বলা যায় না এই ঘুমটা আপনার জন্য হতে পারে জান্নাত। আর যদি আপনি অশ্লীল, বেহায়াপনা,
খারাপ জিনিস দেখতে দেখতে ঘুমান, এই ঘুমটা হতে পারে আপনার জন্য জাহান্নাম। ঠিক কিনা বলেন? এই জন্য ঘুমানোর সময় আল্লাহর নাম নিয়ে ঘুমাবেন, আল্লাহ খুশি হবে। এরপরে 4 নম্বর হলো জুমার দিনে, জুমার দিন এবং রাত। জুমার দিন এবং রাত, বলেন তো জুমার রাত কোনটা? জুমার রাত কোনটা? বৃহস্পতিবার দিনগত যে রাত, এটা হলো জুমার রাত। নবীজি বলছেন এই জুমার রাতে এবং দিনে যারা মারা যাবে তাদের কবরে কোনো হিসাব হবে। এখন সমাজের ভিতরে এমন একটি মানুষ মারা গেল, দেখলেন শুক্রবার, কিন্তু লোকটি আপনার কাছে খারাপ, হয় কি হয় না? না, এটা আপনার কাছে খারাপ। হয়তো এমনও হতে পারে আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই বান্দার জীবনের কোন একটা কাজকে পছন্দ করেছে যেটা আপনি জানেন না, দুনিয়ার কেউ জানে না। বলেন তো জানে কে? 100 সিনাকারিনী একজন মহিলা কাফির কুকুরকে পানি দেওয়ার কারণে যদি জান্নাতি ঘোষণা হতে পারে, আপনি যেই মানুষটাকে জানেন চোর, যেই মানুষটাকে জানেন খারাপ, কিন্তু দুনিয়ার ভিতরে এমন কোন কাজ আল্লাহ পাক তার পছন্দ করেছে, এই কারণে আল্লাহ পাক তার মরণটা জুমার রাত অথবা জুমার দিনে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তো তাকে মাফ করে জান্নাতের ফয়সালা করে দিতে পারে কি পারে না? আমার টেনশন করে লাভ নেই, আল্লাহর ইচ্ছা। চাইলেই কি শুক্রবারে দিন এবং রাত্রে মরা যায়? হ্যাঁ, মরা যায় না, চাইলেই মরা যায় না। সম্মানিত মুসলিম একরাম, এরপরে 5 নম্বর হলো পেটের যন্ত্রণায় যারা মারা যায়, এদেরকে আল্লাহ পাক কবরে কোনো হিসাব দেবে না, কোনো প্রশ্নই করবে না। সুবহানাল্লাহ। কিসের যন্ত্রণা? পেটের যন্ত্রণায় যারা মারা যায়। 6 নম্বর হলো নাবালক শিশু যারা মারা যায়, আল্লাহ পাক তাদের কোনো প্রশ্ন কবরে করবে, তারা সব জান্নাতি। সব কি বলেন? জান্নাতি। এরপরে পাগল, যার জ্ঞান বুদ্ধি নাই, এই পাগল যদি মারা যায় ওর কোনো হিসাব নাই, কারণ ও তো পাগল, নির্বোধ, ওর কোনো হিসাব নাই। মাজনুন, ওর কোনো হিসাব নাই। এই জন্য পাগলদেরকে বেশি নাড়তে নেই, কারণ ওর জ্ঞান নাই। জ্ঞান নাই বলেই ও ছিঁড়া কাপড় পরে থাকে। ঠিক কিনা বলেন? জ্ঞান নাই বলেই ও এমন আপত্তিকর কাজ করে যেটা আপনার দ্বারা সম্ভব নয়। এই জন্য পাগলদেরকে নাড়তে সম্মানিত মুসলিম। এই জন্য মৃত্যুর পরে আল্লাহ পাক এই 7 শ্রেণীর মানুষকে কোনো প্রশ্নই করবে না। এই জন্য দুনিয়ার ভিতরে সম্মানিত মুসল্লিয়ানে কেরাম ভালো কাজ করার প্রতিযোগিতা করতে হবে। এর ফাঁকে আরেকটি কথা আপনাদের বলি, বলেন তো জান্নাতের সর্দারিনী নাম কি? হ্যাঁ, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জান্নাতের সর্দারিনীর নাম কি? সমস্ত নারীদের সর্দারিনী হবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হাদিস পড়তে যে দেখলাম, ফাতেমার স্বামী ছিল হযরতে আলী। আলী একদিন রাতের বেলায় পানি পিপাসা লেগেছে, স্ত্রীর কাছে বলছে আমাকে পানি দাও। তিনি পানি আনতে গেছে, পানি আনার পরে দেখে স্বামী ঘুমায় গেছে। স্বামী কি হয়েছে? ঘুমায় গেছে। হযরতে ফাতেমা চিন্তা করল যে আমি যদি পানি নিয়াম পার্শ্বে যদি রেখে দিই, বলা যায় না কোনো সময় যদি আবার পানি চাই, পানিটা যদি খুঁজে না পায়, অথবা আপনি পানিটা যদি না খায়, যদি ঘুমায় পড়ে আল্লাহর কাছে জবাব দিই তা আছে। আল্লাহর এই বান্দি এই পানি নিয়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সারা রাত যখন দাঁড়িয়ে থাকলেন 1 গ্লাস পানি নিয়ে তার স্বামীকে খাওয়ানোর জন্য। বলেন তো আমাদের স্ত্রীরা মনে হয় 1 ঘন্টা থাকবে নাকি? হ্যাঁ, থাকবে 1 ঘন্টা? থাকবে না। পানিও পার্শ্বে রেখে ঢেকে চলে আসবে। কথা বলে ঠিক কিনা? আবার এমনও কথা বলতে পারে নিয়ে খাও। কি করো? নিয়ে খাও। ফাতেমা পানি নিয়ে দাঁড়িয়ে আছে, যখন বেলালের আজান শুনতে পেল। কার আজান? সময় কম, সংক্ষেপে শেষ। বেলালের আজান যখন শুনতে পাইল, হযরতে আলীর ঘুম ভেঙে গেছে। কার ঘুম ভাঙলো? হযরতে আলীর ঘুম ভেঙে গেল। হযরতে বেলাল যখন নামাজের দিকে ডাকলেন, সুবহানাল্লাহ,
হাইয়া আলাস সালাম, মানে নামাজের দিকে যখন হযরতে বিলাল এরকম ভাবে ডাকলো, হযরতে আলীর ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে দেখে যে ফাতেমা দাঁড়িয়ে আছে। ফাতেমা কি করছে? দাঁড়িয়ে আছে। হযরতে আলী বলে, রে ফাতেমা, তুমি কি এই পানি নিয়ে সারা রাত দাঁড়িয়ে আছো? ফাতেমা বলতেছি, স্বামী গো, তুমি যখন পানি চাও, পানি চাওয়ার পর তুমি ঘুমিয়ে গেলে, এই পানি নিয়ে আমি সারা রাত দাঁড়ায় আছি। সুবহানাল্লাহ। হযরতে আলী ফাতেমার জন্য দোয়া করলেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি আমার বিবি রে জান্নাতের সর্দারিনী বানায় দাও। কে দোয়া করলেন? কে? স্বামী স্ত্রীর জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা জাআলনা, আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন যে আল্লাহ আমার ফাতেমারে জান্নাতের সর্দারিনী বানায় দাও। আল্লাহ পাক এই দোয়াকে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। এখন আলী বলে, ফাতেমা শোনো, এই ঘটনা যেন তুমি তোমার বাবারে বলো না, কারণ তোমার বাবা যদি জানতে পারে আমার মেয়েটারে সারা রাত দাঁড় করায় পানি খাওয়ার জন্য দাঁড়ায় ছিল, তোমার বাবা কষ্ট পাবে। এই জন্য তুমি আবার তোমার বাবারে বলো না। ফাতেমা বলে যে আমি আমার বাবারে বলবো না, কিন্তু আল্লাহ যদি বলে দেয় তাহলে আমার কিছু করার নেই। কে বলে দেয়? আল্লাহ পাক। হযরতে আলী ওই দিন নামাজে গিয়েছে, নামাজে যাওয়ার পরে নামাজ শেষ করে মসজিদে নববীতে না বসে খুব দ্রুত তিনি বাড়ি চলে এসেছেন, কারণ বলা যায় না আল্লাহ যদি বলে দেয়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা, আল্লাহ রাসূল নামাজ শেষ করে মসজিদে নববীর মেম্বারে বসেছেন, বাবে জিবরিল বলা হয় যেই দরজা দিয়া আল্লাহর ফেরেশতা ঢুকতেন, ওই বাবে জিবরিলের কাছ থেকে আল্লাহ রাসূলকে জিবরাইল ডাকে, ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে কথা আছে। এই সাহাবীদের সামনে বলা যাবে না, এটা গোপনে বলতে হবে। সুবহানাল্লাহ। এবার বাবে জিবরিলের কাছে যে রাসূল বলছে, জিবরাইল তুমি আবার কি সংবাদ নিয়ে আসলে গোপনে বলবে? কয় সংবাদ হলো আল্লাহ পাক আমাকে জানাইলো আজকে রাতের বেলায় আপনার মেয়ে জামাইয়ের মধ্যে যেন কি ঘটে গেছে। কি ঘটেছে? কার মধ্যে? মেয়ে জামাইয়ের মধ্যে কি যেন ঘটে গেছে, সেই কথা আমি বলতে এসেছি। আল্লাহ রাসূলের কাছে বললেন, আল্লাহ পাক আপনার জামাইয়ের দোয়াকে কবুল করেছেন, আপনার মেয়েকে আল্লাহ পাক জান্নাতের সর্দারিনী ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। বলেন রাসূল খুশি না বেজার? আল্লাহ রাসূল মসজিদে নববীর মেম্বারে চারিদিকে তাকায় দেখে যে আলী নাই। কে নাই? আলী নাই। আলী গেল কই? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এরকম ভাবে বক্তব্য বেশি না দিয়া তিনি চলে গেলেন হযরতে আলীর বাড়িতে। হযরতে আলী দূর থেকে দেখলেন যে নবীজি আসতেছেন, তিনি করলেন কি, তিনি ঘরের ভিতর থেকে বের হয়ে ঘরের পিছনে চলে গেলেন। এবার মেয়েকে খোঁজ করলেন, ও মা ফাতেমা কি হয়েছে বলো। তখন মেয়ে বলতেছে, আব্বা কি হয়েছে বলবো, কিছুই তো হয় নাই। নবীজি বলে, ও ফাতেমা যা হয়েছে সব জিবরাইল আমাকে জানায় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ফাতেমা বলতেছে, আব্বা জান তাহলে আপনার কাছে বলার আগে একটি প্রশ্ন, বলেন তো আপনার কথা শুনবো না স্বামীর কথা শুনবো? আমার নবীজি বললেন, ফাতেমা তুমি আমার কথা শুনবে না, তুমি তোমার স্বামীর কথা শুনবে। তখন ফাতেমা বলতেছে, আব্বা জান আমার স্বামী বলেছে আপনাকে যেন এই কথা গলা না বলি। সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী সম্পর্ক। নবীজি বললেন, ফাতেমা তোমাদের ভিতরে যা ঘটেছে সব আমি জেনে গেছি। সুবহানাল্লাহ। এজন্য ভালো আমলের দাম আছে না নাই? আছে। ঘটনা আরেকটু ছিল, বলতে পারলাম না, সময় শেষ। এই জন্য আমি আপনাদেরকে বলি, সব জায়গায় দিন কায়েম করতে হবে। পারিবারিক জীবনেও আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য যদি আপনি আনতে পারেন, শান্তি দেবেন কে? আল্লাহ পাক। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়ি নাই